হ্যালো বন্ধুরা, আজ আমি আটা আর ছাতু দিয়ে তোমাদের সঙ্গে একটি টিফিন রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটি এত সুস্বাদু হয়েছিল যে তোমরা দেখতে পাচ্ছ, একদম টিফিনে বা জলখাবারে তোমরা এটা বানিয়ে নিতেই পারো। এটা যেমনই স্বাস্থ্যকর তেমনি খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছিল। এর জন্য আমি 250 গ্রাম মতন আটা নিয়েছি, এরকম 2 বাটির মতন আটা হয়েছে, আর 1 বাটি ছাতু নিয়েছি, আর এখানে 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2টো সেদ্ধ ডিম নিয়েছিলাম, আর 1 চামচ আদা রসুন একটু গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, আর এখানে 2টো আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এই আটার মধ্যে আমি ছাতুটা মিশিয়ে নিয়ে স্বাদ মতন একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। এবার খুব ভালোভাবে আমি আটা আর ছাতুটা মিশিয়ে নিয়েছিলাম। নিয়ে এবার 2 চামচ সাদা তেল এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে ময়ামটা খুব ভালোভাবে দিয়ে নিয়েছিলাম। এরকম যখন এরকম শক্ত হয়ে মুঠো হয়ে শক্ত হয়ে যাবে সেই সময় আমি এখানে অল্প অল্প করে একটু সময় নিয়ে ময়ামটা দিতে হবে। তারপর অল্প অল্প করে জল মিশিয়ে একটা খুব শক্তও নয় খুব নরমও নয় সেরকম একটা ডো তৈরি করে নিয়েছিলাম। তৈরি করে আমি এটাকে 10 মিনিট একটু রেস্টে রেখে দিয়েছিলাম। আর এদিকে সেদ্ধ আলু আর ডিমটাকে আমি গ্রেটারের সাহায্যে একদম ম্যাশ করে নিয়েছিলাম। বন্ধুরা, যদি তোমরা আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল বাটনটা ক্লিক করে রাখবে, তাহলে আমার যে কোনো রেসিপি আমি পাঠালে সেটা সবার আগে তোমরা দেখতে পাবে। আলুটাকে আমার রেড করা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ ডিম 2টোকে আমি ম্যাশ করে নিয়ে একসঙ্গে খুব ভালোভাবে, যাতে কোনো লাম্পস না থাকে, একদম আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এবার আমি কড়াইতে সামান্য 1 চামচ তেল দিয়ে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে দিয়ে আমি এই 2টো কাঁচা পেঁয়াজ কুচো করে রেখেছিলাম সেগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে লালচে করে নিয়েছিলাম। লালচে করে ভেজে তারপরে এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা আর লাল লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত একটু ভেজে নিয়েছিলাম। নিয়ে আমি কিছুটা কারি পাতা কুচিয়ে রেখেছিলাম, সেই কারি পাতাটা আমি এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। কারি পাতাটা আমাদের শরীরের জন্য, চুলের জন্য বা পেটের জন্য খুবই উপকারী, আর এতটাই সুগন্ধ যে যে কোনো খাবারে দিলে পরে এই কারি পাতাটা খুবই সুস্বাদু হয় আর খেতেও খুব ভালো লাগে। এবার আমি স্বাদ মতন এখানে নুন দিয়ে দিলাম। নুন কিন্তু আমি আটার ছাতুটা যখন মেখেছিলাম তখনও কিছুটা দিয়েছিলাম, আর এখানে কিছুটা আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম। আর এবার আমি ওই ডিম সেদ্ধ আর আলু সেদ্ধটা যে মেখে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে প্লেটে ঠান্ডা করে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার আমি ওই আটা আর ছাতু দিয়ে যে মেখে গোলা করে রেখেছিলাম সেই গোলা থেকে দুটো রুটি আমি আটা দিয়ে বেলে নেব। পাতলা করে আমি বেলে নিয়েছিলাম। পাতলা করে বেলে নিলে পরেই আমি তেল ছাড়াই বেলেছি, দেখতে পাচ্ছ। তেল ছাড়াই ময়ামটা যদি খুব ভালো হয় তেল ছাড়াও কিন্তু সুন্দরভাবে বেলা যায়। যাদের অসুবিধা হবে তারা তেল বা একটু আটা ছড়িয়েও বেলে নিতে পারো। এবার এখানে তোমরা অন্যান্য সবজিও দিতে পারো, গাজর, ক্যাপসিকাম এগুলো তোমরা দিতে পারো। আমার ঘরে ছিল না তাই আমি আর ডিম, আলু আর পেঁয়াজ দিয়ে আমি তৈরি করেছি। দেখতে পাচ্ছি একটা রুটির মধ্যে আমি সবজিটাকে দিয়ে আর একটা রুটি আটা বেলে নিয়ে এটা আমি ওপরে সেট করে নিয়েছি। খুবই পাতলা করে রুটিগুলোকে বেলতে হয়েছিল। এবার এভাবে আমি সবকটা রুটি আমি বেলে নিয়েছিলাম। বেলে একটার সঙ্গে আর একটা চাপা দিয়ে ভেতরে সবজিটা দিয়ে
রেডি করে নিয়েছিলাম। তারপরে কড়াইতে কিছুটা তেল দিয়ে এবার আমি এই রুটির এটা আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি সুন্দর করে দুপিঠ লালচে লালচে করে ভেজে নিয়েছিলাম। বন্ধুরা, অনেক সময় ছেলেমেয়েরা খেতে চায় না, একটা রুটির বেশি খেতে চায় না, অনেক সময় বায়না করে। তাদেরকে যদি তোমরা এভাবে দুটো রুটি একসঙ্গে করে ভালোভাবে অল্প তেল দিয়ে ভেজে দাও, তাহলে তারা স্বাস্থ্যকরও হবে সেটা। আর এখানে যেহেতু আমি ছাতু দিয়েছি, আটা আছে, ছাতু আছে, সবগুলোই হেলদি। তার সঙ্গে সবজি, তোমরা ভেতরে যে কোনো তরকারি সবজি দিয়ে তোমরা এটা একটা শুকনো তরকারি বানিয়ে ভেতরে দিতে পারো। সব কিছুই এটা হেলদি। একখানা খেলেই মোটামুটি সবারই মোটামুটি পেট ভরে যাবে। এভাবে আমি সবকটা বানিয়ে নিয়েছিলাম। আর দেখো কত সুন্দর সফট হয়েছে, একদম সফট হয়েছে। আর ভেতরের সবজিটা, ভেতরেরটা দুটো রুটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এখানে সবজিটা কত সুন্দর লাগছে, খেতে তো খুবই অপূর্ব হয়েছিল। তোমরা বাড়িতে বানিয়ে খেলে তবে বুঝবে যেটা খেতেও ভালো হয়েছে এবং কতটা স্বাস্থ্যকর হয়েছে। তোমাদের সকলকে ধন্যবাদ জানাই।